والعلوم وأدى الأمانة وأمر الشاهدين بالتبليغ إلى الغائبين وعلى آله وأصحابه السالكين إلى سنن سننه والداعين إليه الغائبين وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا وقال تعالى ووصينا الإنسان بوالديه إحسانا وقال تعالى وعاشروهن بالمعروف وقال تعالى وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام الحمد لله অধ্যকার বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আগত সকল উলামায়ে কেরাম ও সম্মানিত অতিথিবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে একটি বিষয় সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ও অধিকার। আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা পৃথিবীতে এমন এক নাজুক ও সংকটময় পরিস্থিতি বিরাজ করছিল, যখন গোটা পৃথিবীর পথ ঘাট পাহাড় পর্বত ধু ধু মরুভূমির বালুকারাশি ছিল পাপাচারে জর্জরিত। বনি আদমের কর্মকাণ্ড ছিল অশালীন। সারা দুনিয়াব্যাপী চলছিল চরম ক্লান্তিকাল। আদম সন্তান ভুলেই গিয়েছিল তাদের মৌলিক পরিচয়টা। তাদের মাঝে ছিল না নারীদের নিরাপত্তা ও মর্যাদার অধিকার। নারী হয়ে জন্ম নেয়ার অপরাধে জন্মদাতা পিতার হাতে জীবিত সন্তানকে প্রথিত হতে হতো। নারীকে মনে করা হতো কেবলমাত্র সমাজের মধ্যে ভোগের সামগ্রী। ঠিক এমনই এক নাজুক ও সংকটময় পরিস্থিতিতে অধিকার বঞ্চিত নিরাপত্তাহীন নারী জাতিকে ইসলাম ধর্ম প্রদান করেছে নারীর যথাযথ অধিকার ও নিরাপত্তার বিধান। ভূপৃষ্ঠে আগমন ঘটে সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে লাঞ্ছনা বঞ্চনা নিরাপত্তাহীনতা ও অপমানের ঘৃণ্য থাবা থেকে রক্ষা করে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে আসীন করে আমার নবীজি ঘোষণা করে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবীজি আরো বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে রাখতে হবে, ইসলামে নারীদেরকে মা হিসেবে যে পরিমাণ মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম ও সভ্যতায় কল্পনাই করা যায় না। আল কোরআনে ইরশাদ করা হয়েছে ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ইসলামে নারীকে স্ত্রী হিসেবে যে পরিমাণ মর্যাদা ও অধিকার দেওয়া হয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মের ব্যক্তিদের স্ত্রীদেরকে সে পরিমাণ মর্যাদা ও অধিকার দিতে আদৌ পর্যন্ত সক্ষম হয়নি। শরীয়ত স্বামীকে বলেছে স্ত্রীর সাথে কিরূপ ব্যবহার করতে হবে। আল কোরআন বলেছে ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। কোরআন বলেছে স্বামীদেরকে স্ত্রীদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে, রাত্রি যাপনের ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করতে। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল বাবার জন্য কলঙ্কজনক, তখন নারীকে কন্যা হিসেবে অধিকার দিয়ে জাহিলিয়াত যুগের সেই নিষ্ঠুর প্রথার চরম নিন্দা করেছে ইসলাম। আল কোরআন বলেছে ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ইসলাম ধর্ম ব্যতীত পৃথিবীর কোন ধর্ম নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিতে সক্ষম হয়নি। সেখানে ইসলাম বলেছে
লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। কাজে তারপরও যাদের হৃদয়ে বক্রতা রয়েছে, যাদের অন্তরে নেফাক রয়েছে, সেই সকল নাস্তিক মুরতাদ মার্কা লোকেরা বলে যে ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় না। আমরাও বলি হ্যাঁ, ইসলাম নারীকে সমান অধিকার দেয় না, বরং ইসলাম নারীকে ন্যায্য অধিকার দেয়, ইসলাম নারীকে অগ্রাধিকার দেয়। কিভাবে অগ্রাধিকার দেয়? এভাবে অগ্রাধিকার দেয় যে ইসলামে পুরুষরা ওয়ারিশ সূত্রে, নারীরাও ওয়ারিশ সূত্রে সম্পদ পায়। হ্যাঁ, পুরুষের চাইতে নারীরা অর্ধেক কম সম্পদ পায়, এটা আমরাও জানি। তবে নারী বৈবাহিক সূত্রে স্বামীর কাছ থেকে মহারানা বাবদ সম্পদ পায়। নারী যখন মা হয় ছেলের কাছ থেকে অর্থকড়ি পায়। কাজেই ইসলামে নারী একাধিক ব্যক্তির কাছ থেকে সম্পদ পায়। আর পুরুষের সম্পদ ব্যয় হয়। কার পিছনে ব্যয় হয়? পুরুষ যখন বিবাহ করে স্ত্রীর পিছনে পুরুষের সম্পদ ব্যয় হয়। পুরুষের সম্পদ সন্তান সন্ততি ছেলে মেয়ের পিছনে ব্যয় হয়। পুরুষের সম্পদ পরিবারের পিছনে ব্যয় হয়। কাজেই ইসলাম নির্দেশ দিয়েছে পুরুষকে যে পুরুষের সম্পদ পরিবারের পিছনে ব্যয় করতে হবে। ইসলাম এই বাধ্যকতা পুরুষের পিছনে দিয়েছে। পক্ষান্তরে নারীকে ইসলাম এই বাধ্যকতা দেয়নি যে নারী তার সম্পদ ছেলে মেয়ের পেছনে ব্যয় করবে। কারণ ছেলে মেয়ের লালন পালনের দায়িত্ব নারীর উপর না, ছেলে মেয়ের লালন পালনের দায়িত্ব বরং পুরুষের উপর। পরিবারের দায়িত্ব নারীর উপর নয়, বরং পরিবারের দায়িত্ব পুরুষের উপর। কাজেই ইসলামে নারীকে যেই সম্পদ দেওয়া হয় সেই সম্পদ আপনা আপনিই বহাল থাকে। কাজেই ইসলাম নারীকে সমান অধিকার দেয় না, বরং ইসলাম নারীকে ন্যায্য অধিকার দেয়, ইসলাম নারীকে অগ্রাধিকার দেয়। কাজেই নাস্তিকদের যেই কথা তা বানোয়াটি ছাড়া আর কিছুই হতে পারে না। এখন আসি, ইসলাম নারীকে অবমাননা করে না, ইসলাম নারীকে হেয় প্রতিপন্ন করে না। নবীজি বলেছে মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। নবীজি একটা মূলনীতি নির্ধারণ করে দিয়েছে মুসলিম পুরুষদেরকে জন্য, যে যেই মুসলিম পুরুষ বিবাহ করার খরচাদির সামর্থ্য বহন করতে সক্ষম রাখে না, নবীজি বলেছে সে পুরুষ যেন বিবাহ না করেন। আর যে পুরুষ বিবাহের খরচাদি বহনের সামর্থ্য রাখে, নবীজি বলেছেন মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। আর যে সামর্থ্য রাখে না, নবীজি বলেছেন ওয়া ইন লাম ইয়াস্তাতি, আবার আর যে ব্যক্তি সক্ষম রাখে না, ফাআলাইহি বিসসাওম, তার উপর কর্তব্য হচ্ছে রোজা রাখা। কারণ রোজা রাখার মাধ্যমেই শাহওয়াত হ্রাস পায়। কাজেই ইসলাম নারীদেরকে অবমাননা করে না, ইসলাম নারীদেরকে অমূল্যায়ন করে না, বরং ইসলাম নারীদেরকে সম্মানের সাথে রাখেন, ইসলাম নারীদেরকে মূল্যায়ন করেন, ইসলাম নারীদেরকে কদর করেন। এখন আসি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত ইসলামে মুসলিম নারীর জীবন কিভাবে অতিবাহিত হয়। পাশ্চাত্যের দার্শনিকদের মতো নারীদেরকে রাস্তা থেকে, ঘর থেকে বাহির করেন পণ্যর মতো, পণ্য হিসেবে প্রদর্শন করার মতো জঘন্যতম ভাবে মুসলিম নারীদেরকে জীবন পরিচালিত হয় না, বরং মুসলিম নারীদের জীবন কিভাবে পরিচালিত হয়। মুসলিম নারী যখন বাল্যকালে পদার্পণ করেন, মুসলিম নারীর দায়িত্ব পিতার কাঁধের উপর অর্পণ করা হয়। মুসলিম নারী তখন সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে রাজকন্যার বেশে দুনিয়াতে বসবাস করেন। নারী যখন যৌবনকালে পদার্পণ করেন, তখন নারী স্বামীর কাঁধের উপর ভর করেন, জীবনটা মহারানীর বেশে স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে দুনিয়াতে বসবাস করেন। নারী যখন বার্ধক্যে পৌঁছে, তখন নারী যদি স্বামী মারা গিয়ে থাকে, ছেলের কাঁধের উপর ভর করেন, বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে পার করে দেয়। কাজেই ইসলাম একটা মূলনীতি নির্ধারণ করে দিয়েছে, ওয়ালিল আকসারি হুকমুল কুল অনুযায়ী। ইসলামের মূলনীতি হলো নারী, ইসলামে নারী তিন পুরুষের কাঁধের উপর ভর দিয়ে বাকি জীবনটা সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিবে। কাজেই ইসলাম মূলনীতি নির্ধারণ করে দিয়েছে যে ইসলামে নারী কিভাবে তার জীবন পরিচালিত করবেন। মুসলিম নারী
দায়িত্ব 3 পুরুষের কাঁধের উপর চাপিয়ে দিয়ে মুসলিম নারী রাজ সিংহাসনের বেশে দুনিয়াতে বসবাস করবে। ইসলাম এটাই নির্ধারণ করে দিয়েছে যে নারী সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে বসবাস করবে। কাজেই ইসলাম ধর্ম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করে রেখেছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।